এবার আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে চকরিয়া পেকুয়ার মানুষ। বিশেষ করে চকরিয়ার কথা যদি আমি বলি, আমি সকাল থেকে বেশ কিছু জায়গায় গিয়েছি, সেখানকার লোকজনের সাথে কথা বলেছি এবং পেছনের ঘটনা জানবার চেষ্টা করেছি। তারা অধিকাংশ লোকজন যেটি বলছে যে মাতামুহুরীর নদীর যে খনন সেটি আসলে কয়েক বছর ধরে হচ্ছে না। বিচ্ছিন্নভাবে কিছু লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে সেটি আরও বেশি একদিকে ভেঙে যায়, আরেকদিকে গড়ে যায়, এরকম অবস্থা হয়। সঠিকভাবে ড্রেজিং না করার কারণে প্রতি বছর আসলে এভাবে ছোট ছোট বন্যার মুখোমুখি হয়ে আসছিল। সর্বশেষ এবার সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে। বিশেষ করে 2023 সালেও আমরা এরকম কিছু একটা পরিবেশ দেখতে পেয়েছিলাম, যদিও এবারের মতো ভয়াবহ পরিস্থিতি হয়নি, এত দীর্ঘ সময় ধরে পানি থেকে যায়নি। আজকে আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে আমরা গত 4 দিনেরও বেশি সময় ধরে কিন্তু লোকজন ডুবে আছে, এখনো পর্যন্ত পানি নামেনি। আজকে গতকাল রাত থেকে বৃষ্টি কিছুটা কম হয়েছে, ফলে গলা পানি থেকে কোমর পানিতে আসছে, কিন্তু এখনো পানি শুকিয়ে যায়নি। ফলে মানুষের যে দুর্ভোগ সেটি কোনো অংশে কমেনি। স্থানীয় কিছু কিছু লোকজন অভিযোগ করছেন যে শুধুমাত্র বাকখালী মাতামুহুরী নদীর খনন নয়, এর আশপাশের যে সংযোগ স্থল, যে ছোট ছোট খালগুলো রয়েছে সেই খালগুলোতেও ড্রেনেজ ব্যবস্থার সেই খালগুলোতেও ড্রেজিং ব্যবস্থা করা হয়নি এবং সেখানে কিছু কিছু খালে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। এবং বিশেষ করে যে সমস্ত জায়গা দিয়ে আসলে পানি সহজে নেমে যাওয়ার কথা, সেখানে অতীতে বেশ কয়েক বছর ধরে সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং এই অবৈধ স্থাপনার কারণে সেখান থেকে পানি নামতে না পারাই মাতামুহুরী নদীর পানি ঢুকে সেখানে আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এবং আজকে আমরা এর পাশাপাশি আরও একটি বিষয় যেটি জেনেছি সেটি হচ্ছে যেই সময় আসলে সুইচ গেটগুলো খুলে দেওয়ার কথা ছিল সেই সময়ে কিন্তু সুইচ গেটগুলো খুলে দেয়নি। ফলে বৃষ্টির পানি বা মাতামুহুরী ঢলের যে পানি সেটি নামার সুযোগ পায়নি। এই কারণে আসলে চকরিয়ার যে বন্যা পরিস্থিতি সেটি তৈরি হয়েছে এবং এর পেছনে তারা শুধুমাত্র যারা দায়ী ব্যক্তি তাদের পাশাপাশি প্রশাসনের অবহেলাকেও তারা কারণ হিসেবে দেখছেন। কারণ যেসব জায়গায় আসলে উপজেলা প্রশাসনের বা পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যাদের আসলে পর্যবেক্ষণ করার কথা ছিল, তারা আসলে সঠিকভাবে পর্যবেক্ষণ করেনি এবং দুর্ভোগের সময়ও মানুষের পাশে তারা দাঁড়ায়নি। বিশেষ করে শুধু এইগুলো নয়, আসলে চকরিয়া পেকুয়াতে আমরা যেটি বিশেষ করে পেকুয়ার কথা যদি বলি, পেকুয়ায় সর্বপ্রথম যেই বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে সেটি হচ্ছে মেহেরনামা এলাকায়। সেই মেহেরনামার বেড়িবাঁধটি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল এবং যখন আসলে এই বেড়িবাঁধগুলো মেরামত করার কথা সেই সময়ে মেরামত করা হয়নি। তারা আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে বর্ষাকাল আসলেই কিছু সেখানে যে বালির বা জিও টিউব দেওয়ার ব্যবস্থা করে, সে কারণে তারা আসলে সঠিক সময়ে পরিকল্পনা না নেওয়ার কারণে বারবার প্রতি বছর বিশেষ করে অন্যান্য সময় আমরা কুতুবদিয়া মহেশখালীতে দেখলো, এবার কিন্তু পেকুয়ার মানুষের দুর্ভোগের চিত্র দেখতে পেয়েছি, চকরিয়ার দুর্ভোগের চিত্র দেখতে পেয়েছি। একই সাথে পানি সহজে নেমে না যেতে পারার কারণে রামুর যে দক্ষিণ মিঠাছড়ি রয়েছে এবং গর্জনিয়া কচ্ছপিয়া সব এলাকায় কিন্তু পানিতে ভাসছে এই মুহূর্তে। এবং মানুষ ধারণা করছিল যে গতকাল রাতের বৃষ্টি কমে যাওয়ার ফলে এখন আবারও বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে, কিন্তু এখন গত 1 ঘন্টা ধরে প্রবল আকারে বৃষ্টি হচ্ছে। ফলে ভারী বৃষ্টি যদি আবারও হয় তাহলে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সে কারণে উপজেলা প্রশাসন বা প্রশাসনের পাশাপাশি তারা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছে, যাতে করে উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সহায়তা পৌঁছানো যায়। আজিম নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক বিস্তারিত তথ্য জানালেন, বিশেষ করে কেন কক্সবাজারে এই যে ভয়াবহ বন্যা তার কারণ কি সে বিষয়ে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে।